নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সিম্পল রান্না, ওলকপি দিয়ে ওলকপির ঘন্ট করে দেখাবো। ওলকপি কিন্তু এমনি মানে মাছের ঝোল এই বা ডালনা এছাড়া কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলকপির ঘন্ট। প্রথমে দেখো, ওলকপিগুলোকে আমি মানে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে কৃষ্ণিতে কোড়াতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা কৃষ্ণি নিয়েছি। এবার কৃষ্ণিতে কিন্তু আমি এটা কুড়িয়ে নেব। কৃষ্ণি দিয়ে কোড়ালেও ভালো হয়, আবার এটাকে যদি একটুখানি একটু ছোটো ছোটো করে ওই ফাইন চপারেও চপ করে নিতে পারো। আমি কৃষ্ণিতেই কুড়িয়েছি। এবার ভালো করে, এটা খুব শক্ত তো, একটুখানি গায়ের জোর দিয়ে কিন্তু কোড়াতে হবে। আচ্ছা, প্রথমে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়েছে, খুব বেশি না, তাই আমি প্রথমে আগে জিরেটা দিচ্ছি। জিরের সাথে কিন্তু জিরেটাও কিন্তু ফোড়ন হবে আর সর্ষের তেলটাও আর একটু গরম হয়ে যাবে। আচ্ছা, এবার জিরেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু পরে আমি যার জন্য একটু তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, যাতে বেশি পুড়ে না যায় সেজন্য। এবার দিয়ে দিচ্ছি টমেটো। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোটা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু একটু নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেজন্য অল্প সামান্য নুন দিয়ে কিন্তু টমেটোটাকে আগে ভালো করে ভেজে নেব। আচ্ছা, টমেটোটা কিন্তু ভেজে নিয়েছি। এবার টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলু। আলুটাকে কিন্তু আলুটাও টমেটোর সাথে কিন্তু আগে একটু ভেজে নেব, নিয়ে তারপরে কিন্তু পরে কিন্তু এখানে ওলকপিটা দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। দেখো, ওলকপির তো খুব একটা স্বাদ নেই, ওলকপিটাকে যত সুন্দর করে রান্না করবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা কিন্তু একটু ভাজা হয়েছে। এবার এখানে আমি একটু হিং দিচ্ছি। আমি হিংটা না প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। নিরামিষ তরকারি তো বা ঘন্ট ডালনাতে কিন্তু হিং খুব ভালো লাগে, তাই একটু হিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটোটা আলুটা কিন্তু ভালো মতন কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওলকপি যেটা কুড়িয়ে রেখেছিলাম, দেখো কৃষ্ণিতে কুড়িয়েছি বলে কিন্তু খুব সুন্দর করে একদম মিহি মতন কোরানো হয়েছে। এবার এটাকে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুর সাথে কিন্তু খুব ভালো করে কষাবো। এমনভাবে মানে ঘন্টটাকে কষাবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ঘন্টটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবারে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে কিন্তু তাড়াতাড়িও হবে, আলুটা সেদ্ধও হবে আর রান্নাটাও কিন্তু খুব চটপট হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলি, দেখি কীরকম অবস্থা। অনেকটাই কিন্তু মজে এসেছে। এবার আবার ভালো করে নাড়াবো, নাড়িয়ে কিন্তু এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। এবারে প্রথমে দেখো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি যেহেতু লঙ্কাটা আগে দিইনি, এখন দিলাম। লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। লঙ্কা আর আদা দিয়ে আগে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কেন লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল। আর ঘন্ট এইসব জিনিস না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে ঝাল আর নুন মিষ্টির ব্যালেন্সটা একরকম হলে আরও ভালো হয়। এবার কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো, দেখো একটু নুন দেবো আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, আগে প্রথম ঘন্ট তো প্রথমে একটু অল্প নুন দিয়েছি, যাতে মুছে গেলে কিন্তু আরও নুনটা বেড়ে যাবে সেজন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঢাকনাটা তুলছি, ঢাকনাটা তুলে দেখো অনেকটাই কিন্তু মানে হয়ে এসছে ওলকপির ঘন্টটা। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জলটাও কিন্তু অনেকটা মজে আসছে। আমি কিন্তু আলাদা জল দিইনি, মানে ওলকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। এবার একটু লঙ্কাটা একটুখানি জাস্ট করে দিলাম, কষে দিলাম, যাতে ঝালটা আমি জাস্ট চিড়ে দিয়েছি সেই জন্য। এবার এটাকে কিন্তু দেখো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু মজবে। তারপরে কিন্তু একটু চিনি দেবো আর গরম মশলা দিয়ে, গরম মশলা দিতেই হবে। আচ্ছা, ঢাকনাটা আমরা ঢেকে দিয়েছিলাম যাতে মজে যাওয়ার জন্য, ভালোভাবে একটা মজে যায় সেই জন্য। এবার কিন্তু দেখো খুন্তিতে এবার ঢাকনাটা তুলে দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি খুন্তিটা দিয়ে, খুব ভালো করে কিন্তু আবার একটু মিশিয়ে নেব। আর ওলকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম
নিরামিষ রান্নায় ডালনায় বলো ঘন্টে বলো গরম মশলাকে আর ঘি কিন্তু মাস্ট। এবার দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু ভালো করে আবার ওলকপির সাথে মিশিয়ে নেবো, নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কিন্তু এটাকে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো এখানে ঢাকনাটা তুলে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। গরম মশলা দিয়েছি, অবশ্যই কিন্তু নিরামিষ তরকারিতে দিতে হবে একটু ঘি দিয়ে। এবার এটাকেও কিন্তু একটু নাড়িয়ে ভালো করে ঢেকে রেখে দেবো যাতে এর গন্ধটা বেরিয়ে না যায়। তারপরে কিন্তু সার্ভ করব। এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগবে খেতে। আবার একটু ঢেকে দিলাম। আচ্ছা, হয়ে গেছে আমার ওলকপির ঘন্ট। নিরামিষ দিনে কিন্তু এরকম ওলকপির ঘন্ট রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে, আর রুটির সাথেও কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।